হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো এমন একটা ইম্পর্টেন্ট টপিককে নিয়ে, যেটা নিয়ে তোমরা এই অ্যানালিসিসের মাধ্যমে এবারে 2025 এর এমটিএস ক্র্যাক করতে পারবে এবং ইংলিশে একটা বেটার স্কোর করতে পারবে। আমরা যখন কোনো জিনিসকে নিয়ে অ্যানালিসিস করি, যখন কোনো জিনিসের ওপর আমরা অ্যানালিসিস রাখি, তখনই তো আমরা সেই জিনিসটা সম্বন্ধে ইম্পর্টেন্ট টপিকগুলো বা ইম্পর্টেন্ট তথ্যগুলোকে পেয়ে থাকি। যদি আমরা সেই জিনিসটাকে নিয়ে অ্যানালিসিস না করি, তাহলে কি করে আমরা তথ্যটা পাবো? অর্থাৎ ধরো, আরেকটা বাচ্চা যেমন পরীক্ষা দিচ্ছে, তুমিও সেরকম পরীক্ষা দিচ্ছ। সে অ্যানালিসিস করছে না, তুমি অ্যানালিসিস করছো। কে এগিয়ে থাকবে? তুমিই তো এগিয়ে থাকবে। এই অ্যানালিসিস হচ্ছে এমন একটা জায়গায় যে আমাদের কতগুলো কোশ্চেন এসছে, সেই কোশ্চেন গুলো কি করে প্রিপারেশন নিতে হবে, কতগুলো কোশ্চেন আসতে পারে, এই রকমই একটা অ্যানালিসিস। দেখো, তোমাদের সামনে আজকে কি নিয়ে এসছি না, টপিক ওয়াইজ ওয়েটেজ অফ ইংলিশ এসএসসি এমটিএস 2025। অর্থাৎ এক একটা টপিক থেকে কতগুলো করে কোশ্চেন থাকতে পারে এবং সেই টপিকটা তোমরা কিভাবে রেডি করবে, এই সমস্ত তথ্য থাকবে এই আজকের ভিডিওতে। তো চলো, আমি যেটা করেছি সেটা তোমাদেরকে প্রথমেই জানাই। সেটা কি না, সেটা হচ্ছে যে আমি 67 শিফটসকে নিয়েছি, অর্থাৎ 67টা শিফটসের ওপর এই অ্যানালিসিসটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। বোঝা গেছে? অর্থাৎ 67 শিফটস অফ 2024 এর ওপর আমি অ্যানালিসিস চালিয়েছি যে কতগুলো কোশ্চেন কোন হাফে এসছে এবং তোমাদের কতগুলো কোশ্চেন আসতে পারে এই 2025-এ। চলো দেখে নিই। দেখো, প্রথম সিরিয়াল নাম্বার দিয়েছি, টপিক লিখেছি, কোশ্চেন দিয়েছি, ওয়েটেজ দিয়েছি। একদম এরকম টাইপের ভিডিও বা এরকম টাইপের ক্লাস বাংলাতে হয়তো কেউ এনেছে কিনা আমি জানি না, সেন্ট্রাল গভর্নমেন্টে কেউ এনেছে কিনা আমি জানি না, তবে বাংলাতে তো কেউ আনেনি, এটুকু আমি শিওর। ঠিক আছে, চলো দেখো, প্রথম যে জায়গাটা আমি তোমাদেরকে বারবার বলি যে এসএসসি এমটিএস এর ক্ষেত্রে ভোক্যাব একটা বড় পার্ট, এটাকে আমাদেরকে অস্বীকার করলে হবে না, কেন ভোক্যাব থেকে বেশি প্রশ্ন আসে তোমার গ্রামারের থেকে। তো সিমিলারলি আমি এখানে তোমাদেরকে সেভাবেই ওয়েটেজটাকে প্রথমে সাজিয়েছি। দেখো, এই গ্রামারে এই ভোক্যাবস এর মধ্যে ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টিওনিমস, ঠিক আছে, ইডিয়ামস, এইগুলো তো থাকেই। তাহলে এইগুলোকে নিয়ে কতগুলো প্রশ্ন আসতে পারে? দেখো, ওয়ান ওয়ার্ড থেকে গত বছর 67টা শিফটে 53টা কোশ্চেন এসেছিল, অর্থাৎ কোনো কোনো শিফটে তাহলে নিশ্চয়ই গ্যাপ আছে। 2 নম্বরে দেখো, সিনোনিম থেকে কিন্তু 131টা এসেছিল, যার মানে মিনিমাম একটা থেকে দুটো কোশ্চেন ছিলই ছিল। ঠিক আছে, অ্যান্টোনিম থেকে কত না 125, ঠিক আছে, আর ইডিয়ামস থেকে কত না 107। তাহলে ওয়ান ওয়ার্ড দেখো কোনো কোনো জায়গায় কোনো কোনো হাফে স্কিপ করে গেছে, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম কোনো হাফে স্কিপ হয়নি, একের বেশি দিয়েছে তবু একের কম দেয়নি। ওকে, চলো, ইডিয়ামসও তাই 107, মানে প্রতিটাতেই আছে। তো এরপর দেখো, টোটাল শিফটে কতগুলো কোশ্চেন এসছে মোট, এই সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড এবং ইডিয়ামসকে মিলিয়ে টোটাল কোশ্চেন এসছে 416টা। ঠিক আছে, এই 416টার যদি কোশ্চেন আসে, তাহলে প্রতিটা শিফটে এই টপিকগুলোকে নিয়ে 6.20 কোশ্চেন আসতে পারে। তার মানে পরিষ্কার লিখে দিই, 6 থেকে 7টা কোশ্চেন তোমরা এই 4টে টপিকের মধ্যে পাবে। হলো, 6 থেকে 7টা কোশ্চেন তোমরা এই 4টে টপিকের মধ্য থেকে পাবে। তার মানে এই চ্যাপ্টার গুলোকে আমাকে খুব ভালো করে নখো দর্পণে পড়ে যেতে হচ্ছে। নেক্সট চলো, দেখো, এই জায়গাটা আমি অনেকদিন ধরে তোমাদের সামনে নিয়ে আসবো ভাবছি, নিয়ে আসা হয়নি, আজকে সঠিক সুযোগ ছিল, তোমাদের সামনে নিয়ে আসছি। সেটা কি বলতো, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা একটা বড় রোল প্লে করে থাকে আমাদের এই কম্পারেটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো, এর মধ্যে কারেক্টলি স্পেলড আছে, ব্র্যাকেটেড ওয়ার্ড, সিনো আছে, অ্যান্টো আছে, গ্রামার বেসড কোশ্চেন আছে। এইটার মধ্যে থাকে কি থাকে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে গ্রামারও থাকবে, ভোক্যাবসও থাকবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে না, ভোক্যাবস। ধরো আমি বললাম যে দ্য দ্য ভিলেজ ওয়ার অলরেডি ড্যাশ বাই দ্য সোলজার্স। এখানে সিজ হবে না সিজ হবে না সিজ হবে, কোনটা হবে? এখানে হবে সিজ। তার মানে এই যে জায়গাগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে কি থাকে না, সেন্টেন্স কমপ্লিশন থাকে। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে যে ভোক্যাবস মানে যে সবই সিনোনিম অ্যান্টোনিম তা নয়। এই সেন্টেন্স কমপ্লেসেন্স, তারপর হচ্ছে ফিলার্স, তারপর হচ্ছে সিলেক্টিভ ওয়ার্ডস, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জায়গাতে। তো এইগুলো কতটা এসছে না, এইগুলো এসছে 238টা। তার মানে প্রতিটা এখানে ওয়েটেজ কত, 3.5।
তার মানে প্রতিটা শিফটে তোমার 3 থেকে 4টে কোশ্চেন এইরকম ফিলার বেসড আসবে, যেখানে তোমার সিনো অ্যান্টো এবং গ্রামার থাকবে। গ্রামার হয়তো একটা থাকবে, বাকিগুলো সব সিনো অ্যান্টো অর্থাৎ সেন্টেন্স কমপ্লিশন থাকবে। ঠিক আছে, সুইটেবল ফিলার্স থাকবে। ওকে, চলো এরপর বলছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এটা একটা বড় জায়গা, আমরা বুঝতেই পারি না। মিনিমাম 2 থেকে 3টে প্রশ্ন আসবে। মিনিমাম কটা না, 2 থেকে 3টে প্রশ্ন আসবে, অর্থাৎ এগুলো আমাদেরকে খুব ভালোভাবে এনকাউন্টার করতে হবে। এবং দেখো কি থেকে আসে, মোস্টলি বেসড অন অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড ডিগ্রি। এইটা ভালো করে করে যেতে হবে। ঠিক আছে, দেখো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম আসে যে নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো গুড অ্যাজ সচিন। এটা সো হবে না, এটা অ্যাজ গুড অ্যাজ সচিন হবে। আবার ধরো কিরকম কোশ্চেন আসছে, যে ধরো এরকম কোশ্চেন আসছে যে সি ইজ দ্য বেটার দেন হার সিস্টার, কিংবা শি ইজ দ্য বেটার দেন 2 সিস্টার্স। তাহলে এখানে দা বেটার কেন হচ্ছে, এই জায়গা। আবার এরকম দেখো, আমি যদি বলি সি ইজ ওয়েল কনসার্নড, এখানে ওয়েলড হবে না অন্য কিছু হবে। আবার কোন জায়গায় অ্যাডজেক্টিভ দিচ্ছে, তার পাশে অ্যাডভার্বের পরিবর্তে অ্যাডজেক্টিভ দিচ্ছে, এরকম প্রচুর তোমাদেরকে এরকম করিয়েছি আমি। তো এই জায়গাগুলোকে ভালো করে করে যাবে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট। 7 নম্বরে কি বলছে, ক্লোজ টেস্ট। দেখো এটাকে মাপার কিছু নেই, এটা 5টাই আসবে। প্রতিটা শিফটে 5টা এসছে, এটা 5টাই আসবে। ঠিক আছে, এবং মিসলেনিয়াস। মিসলেনিয়াস বলতে কোনো ফিলার্স থাকবে, কোনো ইমপ্রুভমেন্ট থাকবে, কোনো আন্ডারলাইন ওয়ার্ড থাকবে, ঠিক আছে, কোনো এরর থাকবে, সেগুলো নিয়ে 119টা প্রশ্ন আসে। এটা 1 থেকে 2টো প্রশ্ন আসে পরীক্ষাতে। এই হচ্ছে তোমাদের 700টি সেটের একটা অ্যানালিসিস, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস এন্ড ফ্রেজ, তারপর হচ্ছে ইডিয়ামস, তারপর হচ্ছে তোমার ইডিয়ামস এন্ড ফ্রেজ, তারপর হচ্ছে তোমার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরর কারেকশনস, এগুলো এসেই যাচ্ছে বিভিন্ন এক্সামিনেশনে। এবার এগুলো প্রিপারেশন নেবো কি করে? দেখো প্রিপারেশন দুভাবে হয়। তুমি যখন কনসেপচুয়াল পড়ছো তখন তুমি কিন্তু প্র্যাকটিসের জায়গায় যাচ্ছ না, আর যখন প্র্যাকটিস করছো তখন কিন্তু কনসেপচুয়াল জায়গায় যাচ্ছ না। আমি যখন নাউন পড়ছি, প্রোনাউন পড়ছি, অ্যাডজেক্টিভ পড়ছি, এগুলো কনসেপচুয়াল। কিন্তু যখন এরর কারেকশন করছি, যখন সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করছি বা ফিলার্স করছি, তখন এটা হচ্ছে কিন্তু প্র্যাকটিস। তার মানে এইগুলোকে এই জায়গায় নিয়ে আসতে হবে, কনসেপচুয়াল প্লাস প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। এবং এর সাথে সাথে থাকবে কি না, রিভিশন। এর সাথে সাথে কি থাকবে না, রিভিশন। উইদাউট রিভিশন তুমি এটা এবং এটাকে মনে রাখতে পারবে না। ঠিক আছে, এরপর দেখো সিনো অ্যান্টো যখন আমরা শিখছি, সিনো অ্যান্টো যখন শিখছি, সেগুলোরও কিন্তু একটা রূপ হচ্ছে কি না, তোমার ফিলার্স হতে পারে, ঠিক আছে, আন্ডারলাইন ওয়ার্ড হতে পারে, এরকম কিছু না কিছু হতে পারে, সিনো অ্যান্টো বা ইডিয়ামস যা খুশি। তো এইগুলো কিন্তু প্র্যাকটিস সেকশন, আর এইটা হচ্ছে কিনা রিভিশন, যেটা এখানেও তোমাকে করতে হবে। তার মানে আমরা একটা জিনিস বুঝছি, যখন আমরা একাডেমিকে থাকি শুধুমাত্র তখন আমাদেরকে এই সেকশনে থাকতে হয়, আর যখন আমরা কম্পিটিটিভে আসছি তখন এই প্র্যাকটিস সেকশন। এই প্র্যাকটিস সেকশনে কটা ভাগ জানো? একটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একটা হচ্ছে সাজেস্টিভ কোশ্চেন, একটা হচ্ছে তোমার মক টেস্ট। এত কিছু প্রথম ভাবতে হবে না, প্রথম জানবে যে কনসেপ্ট প্লাস প্র্যাকটিস, এটুকু করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো গ্রামারের দিক থেকে সব থেকে বেশি যেটা প্রয়োজন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব, টেন্স, অ্যাডভার্ব, প্রেপজিশনস, এগুলোকে প্রথম করে নেবে। আর যখন তোমার ভোকাবস করতে যাবে, সিনো থেকে শুরু করবে, সিনো অ্যান্টো, তারপরে হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড, তারপরে যাবে ইডিয়ামস, ঠিক আছে, তারপর হচ্ছে মিক্সড কোশ্চেন্স প্র্যাকটিস করবে, এভাবে চলবে। তো এভাবে তোমার দিকে যদি নিজের দিকে আমি দায়িত্ব দিয়ে দিই, তাহলে কি হয় না, অনেক সময় আমরা যখন নিজেদের মাস্টার হয়ে উঠি, আমরা নিজেদেরকে একটু রিল্যাক্সেশন দিয়ে দিই। এখন নয়, একটু পরে পড়বো, এখন আজকে ভালো লাগছে না, কালকে পড়বো। তো এটাই হচ্ছে কিনা রিল্যাক্সেশন, যখন আমরা নিজেদের মাস্টার হয়ে উঠি। কিন্তু যখন ওপরে কেউ থাকে, যে জানে যে তুমি 1টা 15 সময় ক্লাস আসবে, জানো যে 1টা 15 সময় আগের ক্লাসটা অনেক স্টুডেন্ট করে ফেলেছে, যেটা আমি প্র্যাকটিস করতে পারিনি, আমি আগের দিনে ক্লাসে ছিলাম না, সেটা মিস হয়ে গেছে। এই যে কনসেপ্ট গুলো, এই যে ব্যথা যন্ত্রণা গুলো, এই যে তোমার একটা ফোর্স কাজ করবে, এটা কোথায় করবে? এটা হচ্ছে পেড ব্যাচে করবে। অস্বীকার করে লাভ নেই, পেড ব্যাচের গুরুত্ব আছে বলি পেড ব্যাচে এত স্টুডেন্টরা নিচ্ছে এবং সাকসেসফুল হচ্ছে। তো আমাদেরও পেড ব্যাচ তোমাদের সামনে লঞ্চ করেছি, সেটা হচ্ছে এসএসসি ফাউন্ডেশন। এখনো পর্যন্ত ক্লাস হয়েছে 2টো, একটা ওরিয়েন্টেশন ক্লাস আর একটা হচ্ছে পার্ট অফ স্পিচের ক্লাস। জয়েন করতে চাইলে তোমরা কোড অ্যাপ্লাই করতে পারো, GOUTAM, এটা হচ্ছে কিনা কুপন কোড, অথবা এই নাম্বারে কল করতে পারো 947648
5711 এই নাম্বারে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। তাহলে জিততে যখন আমাদেরকে হবে তখন এরকম অ্যানালিসিসেরও প্রয়োজন আছে, জিততে যখন আমাদেরকে হবে তখন এরকম ব্যাচেরও প্রয়োজন আছে। তাহলে এই রকম জায়গা দিয়েই কিন্তু মানুষ সাকসেসফুল হয়। সকালবেলা উঠছে বই খুলে পড়ছে, রাত্রেবেলা আবার বই খুলে পড়ছে, এরকম একটা ছন্ন ছাড়ার জায়গা দিয়ে তুমি কোনোদিনই একটা বেস্ট জায়গা অ্যাচিভ করতে পারবে না। অ্যাচিভ করতে পারবে তখনই যখন তুমি সিস্টেমেটিক্যালি চলবে। দিস ইজ দ্য সিস্টেম। এটুকুই রইলো তোমাদের জন্য। যারা কোর্স পারচেস করতে চাও, নতুন কোর্স একদম, সমস্ত টিচার, এক্সপিরিয়েন্স টিচার দেখতেই পাচ্ছ তোমাদের সামনে, ঠিক আছে, তারা সবাই তোমাদের বেস্টটা দেবে শুধুমাত্র এসএসসি ফাউন্ডেশনে, এবং এসএসসি ফাউন্ডেশনের মাধ্যমে সিজিএল, সিটিএসএল, এমটিএস এইটুকু তো তোমাদের কনফার্ম করা যাচ্ছে। তো এখন এই পর্যন্তই। আরো যদি কোনো অ্যানালিসিসের ভিডিও পাই তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসছি, বিকজ একটাই উদ্দেশ্য নিয়ে তোমাদের সামনে আসি, ক্যামেরার সামনে আসি, সেটা হচ্ছে তোমাদেরকে একটা ভালো জায়গা দেওয়া এবং তোমাদের চাকরিকে সুনিশ্চিত করা, আর কিছু নয়, বিশ্বাস করো। থ্যাংক ইউ।